বিশ্বজুড়ে একটা অশান্তি চলছে। এতদিন পর্যন্ত দুই দেশের যুদ্ধ হচ্ছিল, ওদিকে রাশিয়া ইউক্রেন, এপাশে ইসরায়েল হামাস, আবার কখনো কখনো পাকিস্তানকে যোগ্য জবাব দিচ্ছিল ভারত। কিন্তু এ তো আর যুদ্ধ নয়, এ একেবারে ঘরে ঢুকে প্রেসিডেন্টকে সস্ত্রীক তুলে নিয়ে চলে আসা। ভেনিজুয়েলার ঘটনার পর ত্রাহি ত্রাহি রব উঠে গেছে। অন্তত কিছু কিছু দেশ তো বেশ টেনশনে আছে যে ট্রাম্প যদি ধারাবাহিকতা বজায় রাখেন তাহলে এর পরে কী হবে। ভেনিজুয়েলার পরে কারা? ভেনিজুয়েলার সবচেয়ে কাছের বন্ধু কিউবা, কারণ কিউবার দিকেও নজর রয়েছে ট্রাম্পের। ট্রাম্প মনে করছেন যে কিউবা থেকেও প্রচুর পরিমাণে মাদক যায়, তো সেই মাদক পাচারের দোহাই দিয়ে কিউবা দখল করে নেবেন। ভয় রয়েছে মেক্সিকো। অনুপ্রবেশ নিয়ে বারবার ট্রাম্প বলে এসেছেন মেক্সিকোকে যে সামলানোর জন্য, কিন্তু মেক্সিকো কখনো কখনো আমেরিকার হাতে চলে আসতে পারে এরকম ইঙ্গিতও দিয়ে দিয়েছেন। ভয় আছে কলম্বিয়া, মানে লাতিন আমেরিকার দেশগুলো তো ভয় রয়েছে, তার সঙ্গে মেক্সিকো ভয় রয়েছে। আবার ওদিকে ডেনমার্ক ভাবছে গ্রিনল্যান্ড নিয়ে নেবে না তো ট্রাম্প। এই সবের মাঝেই একটা দেশের নাম কখনো কোনোভাবে আসছে না, যে দেশের নাম আমেরিকা প্রশাসনও করছে না, যে দেশের নাম ডোনাল্ড ট্রাম্পও করছেন না। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ এই আমেরিকা ভূখণ্ডেই রয়েছে কানাডা। সেই কানাডার উপর কি আসলে পরোক্ষে চাপ সৃষ্টি করতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প? মনে রাখতে হবে, দ্বিতীয়বার ডোনাল্ড ট্রাম্প যখন সিংহাসনে বসছেন তার মোটামুটি ধরে নিন দিন 12 আগে, হোয়াইট হাউসে ঢোকার দিন 12 আগে ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় একটা ম্যাপ পোস্ট করলেন। হঠাৎ আমেরিকার ম্যাপ পোস্ট করছেন আমেরিকার প্রেসিডেন্ট, তাতে সমস্যার কি? তখনও প্রেসিডেন্ট হননি, প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন তার দিন 10-12 আগের কথা। একটু লক্ষ্য করলে দেখা যাবে আমেরিকায় কটা প্রদেশ আছে? আমেরিকায় 50টা প্রদেশ আছে, কিন্তু এই ম্যাপটায় 51টা প্রদেশ। 51 নম্বর প্রদেশ হলো কানাডা। কানাডা তখন কার হাতে? জাস্টিন ট্রুডোর হাতে। জাস্টিন ট্রুডো তীব্র প্রতিবাদ করলেন, এ আবার কীরকম অসভ্যতা! অন্য একটা দেশকে প্রদেশ হিসেবে নিজের দেশের মধ্যে ঢুকিয়ে ম্যাপ বার করছেন তেমন একজন মানুষ যিনি আর কদিন পরে প্রেসিডেন্ট হবেন। ডোনাল্ড ট্রাম্প খুব ঠান্ডা মাথায় বললেন যে আসলে আমার মনে হয় কানাডার আমেরিকার সঙ্গেই চলে আসা উচিত। দুই দেশ পৃথিবীর মধ্যে সবচেয়ে দীর্ঘ স্থলসীমা, তারা স্থল সীমান্ত শেয়ার করছে। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে পণ্য পরিবহনের ক্ষেত্রে যা যা দুই দেশকে টাকা পয়সা দিতে হচ্ছে বা যা যা লেনদেন হচ্ছে সেসব সব বন্ধ হয়ে যাবে। বরং আমেরিকার মতো একটা এত বড় দেশ, এরকম ক্ষমতা সম্পন্ন দেশের সঙ্গে থাকলে কানাডা ভালোই থাকবে। জাস্টিন ট্রুডো না হয় গভর্নর হিসেবেই থাকবেন, সমস্যা কি? হয়তো মজার ছলেই বলেছিলেন, কিন্তু এই ঠাট্টার ছলে বলা কথার মধ্যেও কিন্তু ইঙ্গিত স্পষ্ট ছিল। আমেরিকা কানাডা চায়। কেনই বা চাইবে না? আমেরিকা চায় পুরো ভূখণ্ডটাই যেন তার হয়। এই ভূখণ্ডের মধ্যে আছে এদিকে মেক্সিকো, ওপাশে কি আছে? ওপাশে আছে আলাস্কা, যে আলাস্কা রাশিয়ার থেকে অনেক আগেই কিনে নিয়েছিল আমেরিকা, আর মাঝখানে রয়ে গেছে কানাডা। তো এই মাঝখানের কানাডার যদি নিয়ে নেওয়া যায়, ওই পুরো উত্তর আমেরিকার ভূখণ্ডটা পুরোটাই তো ট্রাম্পের হাতে। আমেরিকা বরাবর কানাডা চেয়ে এসেছে, কখনো প্রত্যক্ষভাবে, কখনো পরোক্ষে। কিন্তু এবার ডোনাল্ড ট্রাম্প একেবারে সরাসরি চাপ তৈরি করে ফেলেছেন। যখন এইসব হচ্ছে তখন ডোনাল্ড ট্রাম্প বলছে যে না, আমরা কোনো সামরিক শক্তি ব্যবহার করব কিনা এখনই বলতে পারছি না, কিন্তু হ্যাঁ, আমরা কিছু পরোক্ষ চাপ তো সৃষ্টি করবোই। সেই পরোক্ষ চাপের নমুনা কি? পরোক্ষ চাপের নমুনা যখন নতুন করে শুল্ক রিভিশন করলেন ডোনাল্ড ট্রাম্প, তখন দেখা গেল বাড়তি শুল্কের বোঝা চাপিয়ে দিলেন কানাডার উপরে। কিন্তু কানাডা ঝোঁকার পাত্র নয়। কানাডাও আমেরিকা থেকে আসা পণ্যের উপর বাড়তি শুল্কের বোঝা চাপিয়ে দিল। এই শুল্কের লড়াই চলছিল, কিন্তু কানাডা জানে ভালো করে যে আমেরিকার সঙ্গে পারা সম্ভব নয়। আমেরিকা চাইছে এদিকে মেক্সিকো আর ওপাশে কানাডা নিতে। তাহলে কি হলো? তাহলে গ্রিনল্যান্ড হাতে পেলে গ্রিনল্যান্ড থেকে শুরু করে আলাস্কা, তারপরে কানাডা, নিচে মেক্সিকো, এই পুরো অঞ্চলটাই আমেরিকার হয়ে যাবে। ভেবে দেখুন, মাঝখানে কানাডা রয়ে গেছে শুধু। চারদিক থেকে যদি ক্রমশ চাপ দেওয়া যায়, কারণ কানাডার তো
নিচের দিকটা স্থলভাগটা দক্ষিণ দিকটা যদি দেখি তাহলে আমেরিকা, আর তিন দিকেই তো সাগর, তিন দিকেই জল। কীরকমভাবে জল না, একদিকে আটলান্টিক মহাসাগর, একদিকে প্রশান্ত মহাসাগর, আরেকদিকে আর্কটিক। তো এরকম একটা জায়গায় দাঁড়িয়ে কানাডার পরিস্থিতি সত্যিই খারাপ, এবং আরও খারাপ হতে পারে যদি সামরিক শক্তি ব্যবহার করার চেষ্টা করে আমেরিকা। কোথাও যেন ডোনাল্ড ট্রাম্প কানাডাকে ঘিরে ফেলছেন। এদিক থেকে গ্রিনল্যান্ড নেওয়ার জন্য চাপ বাড়াচ্ছেন ডেনমার্কের উপরে, এপাশে মেক্সিকো নিয়ে নেওয়ার কথা বলছেন, আর এপাশে আলাস্কা তো রয়েছে, চাপ বাড়ছে কানাডার উপরে। কিন্তু এখানে বেশ কিছু ব্যাপার রয়েছে। শুধু যে কানাডা নিতে চাইছেন তিনি তা নন, তিনি চাইছেন পানামাটা পুরোপুরি নিয়ে নিতে। কিন্তু পানামাটা শুধু নিতেই চাইছেন না, তিনি চাইছেন যে এই পানামাটা নেবেন, মেক্সিকো উপসাগর, সেই মেক্সিকো উপসাগরটা পুরোপুরি নিয়ে নেবেন। এবং মনে রাখতে হবে মেক্সিকো উপসাগর বিশ্বের 9ম বৃহত্তম পেট্রোলিয়াম সমৃদ্ধ এলাকা। যদি সেটা নিয়ে নিতে পারেন তাহলে আমেরিকা ধরাছোঁয়ার বাইরে চলে যাবে অন্য দেশগুলোর থেকে। কানাডার ক্ষেত্রে কি? কানাডার ক্ষেত্রে কানাডা বারবার বলে আসছে যে কানাডা আমেরিকার অংশ হবে, এরকম ভাবার কোনো জায়গা অন্তত কানাডার কোনো মানুষ ভাবতেই পারছেন না কোনোদিন হবেন। বরং উল্টো দিক থেকে বলছেন যে বাণিজ্য আর নিরাপত্তা খাতে দুই দেশ যখন একে অপরের সহযোগী হয়ে উঠছে তখন দুই দেশই শক্তিশালী হচ্ছে, দুই দেশের মানুষই উপকৃত হচ্ছে। সেক্ষেত্রে একটা দেশকে আরেকটা দেশে প্রদেশ করে নেওয়ায় আখেরে দুই দেশের কারোরই ভালো হবে না, না আমেরিকার অর্থনীতির জন্য ভালো হবে আর কানাডার জন্য তো ভালো হবেই না। কিন্তু এখানে সেই চাপটা নেই, সেই আগ্রাসনটা নেই, যে আগ্রাসনের কথা বারবার আমরা শুনতে পাই ডোনাল্ড ট্রাম্পের মুখে। ছলে বলে কৌশলে কানাডা কি তার শাসন ক্ষমতা হারাবে? হয়ে যাবে কানাডা আমেরিকার অধীনে? আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন ডোনাল্ড ট্রাম্প ধীরে ধীরে যেভাবে শক্তি বাড়াচ্ছেন, যেভাবে তার পরিধি বাড়াচ্ছেন আমেরিকার, তাতে কানাডার পক্ষে চাপে থাকাটাই স্বাভাবিক। ওদিকে সুদূর ইরানে চাপ বাড়ছে, আবার এদিকে ডেনমার্কের উপর চাপ বাড়ছে। কেন না, চাইছেন গ্রিনল্যান্ড। আর ওপাশে লাতিন আমেরিকার দেশগুলো টেনশানে রয়েছে। ভেনেজুয়েলার মতো অবস্থা হবে না তো কিউবার, কলম্বিয়ার, মেক্সিকো ভয়ে সিঁটিয়ে রয়েছে। এই অবস্থায় যে দেশটার কথা একেবারেই হচ্ছে না, সেই দেশের প্রধান বা সেই দেশের মানুষ তারাও কিন্তু ভাবছেন অঙ্ক যেভাবে এগোচ্ছে, পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাতে কানাডা কোনোভাবেই সেফ নয়, সুরক্ষিত নয়। কানাডার রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে কানাডার মানুষ এটাই ভাবছেন। যেভাবে চাপ তৈরি করা হচ্ছে, ঘিরে ফেলা হচ্ছে কানাডাকে, তাতে কানাডা আমেরিকার 51তম প্রদেশ হয়ে যাবে না তো? সময়ই বলবে।